হ্যালো এভরিওয়ান, লন্ডন থেকে ফাইন্ড উইথ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব যে লন্ডনে যারা পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন তাদের আসলে কয় মাসের ব্যাকআপ নিয়ে আসা উচিত, বা হচ্ছে আপনি এখানে আসতে গেলে তো প্রথমে আপনাকে সারভাইভ করতে হবে, আর সেই সারভাইভিং সময়টা আপনার মোটামুটি কেমন সময় হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, আপনি যদি পড়াশোনার জন্য আসতে চান তাহলে আপনি অবশ্যই ওয়েলকাম। তবে আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনার যদি এইখানে কোনো ফ্যামিলি বা রিলেটিভ যদি না থাকে তাহলে আমি বলবো যে আপনি অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস, মানে 2 মাসের উপরে, 3 মাসের কম নয়, 3 মাস আনতে পারলে ভালো। 3 মাসে একটা ব্যাকআপ নিয়ে আসবেন। যেমন ব্যাকআপ হিসেবে ধরতে পারেন যে 3 মাসে আপনার এইখানের যে লিভিং কস্টটা সেইটা সেইটা তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, এই দুইটা কস্ট হচ্ছে লন্ডনের সবচেয়ে বেশি। এর পরবর্তীতে তৃতীয় নাম্বারটা হচ্ছে আপনার ডেইলি এক্সপেন্সের মধ্যে যেটা পড়ে খাবার দাবারের বা কেনাকাটা। তো এইগুলো খাবার দাবারের প্রাইসটা তুলনামূলকভাবে আপনার লিভিং কস্ট এবং ট্রান্সপোর্টেশন কস্টের তুলনামূলকভাবে খাবার দাবারের খরচটা অনেকটা কম। এছাড়া হচ্ছে আপনার কেনাকাটা, প্রথমের দিকটা বলবো যে আপনি যদি পারেন তাহলে হচ্ছে বাংলাদেশ থেকেই বেশি পরিমাণে জামা কাপড় সব কিছু কিনে যদি নিয়ে আসতে পারেন, এইটা হচ্ছে আপনার জন্য বেটার হবে। কারণ এখানে আসলে আপনি দেখবেন যে এখানকার প্রাইস, জিনিসপত্র সব কিছু একদম অরিজিনাল কোয়ালিটির, এবং এগুলা হচ্ছে একটু প্রাইস বেশি থাকে আর কি। যদিও বাংলাদেশ জামা কাপড়ের জন্য যথেষ্ট ভালো, আপনি ভালো জায়গা থেকে জিনিসপত্র কিনলে সেগুলো দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন। এইখানে এসেও দেখবেন যে ভালো ভালো শোরুমে আপনি বাংলাদেশের প্রোডাক্টই পাবেন। কারণ বাংলাদেশে আপনার, যদিও আমাদের বাংলাদেশ থেকে আর কি ম্যাক্সিমাম যে ভালো প্রোডাক্টগুলো সেগুলো আসলে বাংলাদেশে শোরুম উঠায় না, বা হচ্ছে আপনার সেল হয় না। কারণ এগুলো বানানোই হয় স্পেশালি ইউরোপ, আমেরিকা বা হচ্ছে এই উন্নতশীল কান্ট্রি যেগুলো আছে সেগুলোর জন্য। কারণ এরা প্রাইসটা অনেক বেশি দিয়ে কিনে, যেটা আমাদের বাংলাদেশে সবাই হয়তো বা অ্যাফোর্ড করতে পারবে না। তো ওইটা একটা ফ্যাক্ট থাকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি যদি 3 মাসের লিভিং কস্ট বা হচ্ছে এভরিথিং আপনার ডেইলি এক্সপেন্সটা নিয়ে আসেন, তাহলে যেই সুবিধাটা হবে, আপনার কোনো এক্সট্রা হ্যাসেল হবে না। আপনার আপনি আরামসে আপনি ক্লাস করতে পারবেন। শুরুর দিকে ক্লাসে আপনার বেশি যেতে হবে। এছাড়া আপনি একটু ঘোরাঘুরি করলে, এক্সপ্লোর করতে চাইলে, লন্ডনের আশেপাশে ঘুরতে চাইলে সেটাও আপনার ইজিলি করতে পারবেন। আপনার মাথার ভিতরে এরকম হেডেক হবে না যে আর 7 দিন বা 15 দিন বা 1 মাস পর আপনার টাকা ফুরিয়ে যাবে, নতুন বাসা ভাড়া চলে আসছে, আপনার এখন ইনকাম করে দিতে হবে। শুরুতে আপনি এসেই যে জব পাবেন এইটা আসলে আপনি ধরে নেওয়াটা আনএক্সপেক্টেড। এবং এইখানে আগেই বললাম, যদি আপনার ফ্যামিলির কেউ রিলেটিভ থাকে, রিলেটিভসদের সাথে যদি উঠেন আপনি, তাহলে আপনি সেক্ষেত্রে অনেকটা ধরেন যে আপনি সুবিধা পাবেন। কীরকম সুবিধা পাবেন? যে আপনার এইখানে যে বাসা ভাড়াটা সেটা আপনার কমে যাবে। প্রায় একটা নর্মাল দেখা যায় যে আপনি শেয়ার রুম নিলেও প্রায় 60 থেকে 70-80 হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে আপনার বাসা ভাড়া চলে যায়। আর সিঙ্গেল রুম নিলে প্রায় এর চেয়েও বেশি, 90-1 লক্ষ টাকা বাংলা টাকায় পড়ে যায়। এছাড়া আপনার প্রতি মাসের ট্রান্সপোর্টেশন কস্ট আপনি দেখবেন যে একটু ঘোরাঘুরি শুরুর দিকে বেশি হয়। অ্যাভারেজ 20,000, 25,000, 30,000 টাকা পর্যন্ত আপনার মান্থলি চলে যায়। আর খাবার দাবার খরচ কম, আপনি 10,000 টাকাতেই, 10-15,000 টাকাতে হিউজ পরিমাণে খাবার দাবার খেয়েও আপনি শেষ করতে পারবেন না। খাবার দাবারের খরচটা কম। তো আপনার অ্যাভারেজ আপনি কোন বাসাতে উঠতেছেন সব কিছু মিলিয়ে আর কি হিসাব হবে যে আপনার মান্থলি কেমন খরচ হবে। এখানে সর্বনিম্ন দেখেছি যে 1 লক্ষ টাকা থেকে শুরু করে 1,20,000, 30,000, 40,000, 1.5 লক্ষ টাকা পর্যন্ত চলে যায়। তো আপনি যেই ধরনের বাসায় উঠবেন, একটু শেয়ারে নিলে কমে উঠতে পারবেন, আর এক্সপেন্সগুলো আপনি যদি কমান তাহলে আরও কমে চলতে পারবেন। তো এইটার হিসাবে আর কি আপনি 3 মাসের একটা বাজেট নিয়ে আসলে আপনার জন্য ভালো। যদি আপনি দেখা যায় 1 মাসের ভিতর জব টপ সব কিছু ম্যানেজ করে ফেললেন, তাহলে তো সমস্যা নেই, আপনি বাকি টাকাগুলো আপনার সেভিংসে রেখে দিলেন, খরচ তো হচ্ছে না। বাট ব্যাকআপ মানে হচ্ছে যে আপনার বিপদকালীন, যে আপদকালীন বিপদকালীন সময়ে আপনি যেন সার্ভাইভ করতে পারেন। তো আশা করি এই ভিডিওতে ক্লিয়ার হয়েছে। আর আমি আজকে একটা পার্কে আছি আমার বাসার সামনে, খুব সুন্দর। এখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে রেগুলার।
তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে ফাইন্ড ইট শাহিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন। স্টে সেফ, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।